প্রিয় স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 10 অঙ্ক নিয়ে। আজকে আমরা অঙ্ক করব কষে দেখি 1.2 এর 1 দাগ 2 দাগ 3 দাগের সমস্ত অঙ্কগুলো। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কের মধ্যে যাই। আমাদের প্রথম অঙ্কটি রয়েছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে আমি 1 নম্বর অঙ্কটিকে বোর্ডে লিখে নিই। দেখো স্টুডেন্টরা, আমি 1 নম্বরের অঙ্কটিকে বোর্ডে লিখেছি। 1 নম্বরের অঙ্কে যেটা দেওয়া রয়েছে, এই মানটি, এই যে এটা যদি আমরা বামপক্ষ ডানপক্ষ ধরি, তাহলে এটা বামপক্ষ, এই বামপক্ষ ইজিকলটা আমাদের 0 বার করতে হবে, অর্থাৎ ডানপক্ষে 0 বার করতে হবে। এই ক্ষেত্রে অঙ্কের বীজ কিনা সেটা আমাদের যাচাই করতে বলেছে। দেখো, প্রথম কথা হলো অঙ্কের বীজ বলতে আমরা কি বুঝি। তাহলে বীজ বলতে আমরা কি বুঝি, মনে করো সাপোজ x - 3 = 0। তাহলে এখানে x এর ঘরে এমন একটি মান বসাতে হবে যার মান কিন্তু গিয়ে 0 দাঁড়াবে, অর্থাৎ অ্যান্সার কিন্তু 0 দাঁড়াবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, x = কে কি লিখতে পারি যা 0 হবে। তাহলে x = আমি যদি 3 লিখি, তাহলে 3 - 3 = কত হচ্ছে, দেখো 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে এই যে x এর মান আমি কত বসিয়েছি, x এর মান বসিয়েছি কিন্তু 3। এই 3 এর জন্য কিন্তু এর উত্তর হয়েছে কত, 0। কি বললাম, x এর মান কত বসিয়েছি, 3। এই 3 বসানোর জন্য অঙ্কের উত্তর হয়েছে কত, 0। তাহলে ওই 3টিকে বলা হয়, এই 3টিকে বলা হয় কিন্তু অঙ্কের বীজ। তাহলে আমরা আশা করি বীজ সম্পর্কে বুঝলাম, বীজ জিনিসটা কি। তাহলে আমরা যদি শর্টকাট অ্যান্সার বলি, কি বলবো, বীজ কি। তাহলে বীজ কি আমরা বলবো, যে মানের জন্য, অর্থাৎ x এর যে মানের জন্য অঙ্কের উত্তর 0 হয়, সেটাই হলো বীজ। তাহলে আমাদের বীজ সম্পর্কে বোঝা গিয়েছে। চলো এবার আমরা অঙ্ক ক্যালকুলেশন করে দেখি। তাহলে এই অঙ্ক আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা মনে করো আমি ... 1 নম্বর সমীকরণ লিখলাম। তাহলে আমি অঙ্কে কি লিখব, যে 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণে এই যে বীজ দেওয়া রয়েছে কটা, একটা হচ্ছে 1 আর একটা দেওয়া আছে -1। তাহলে প্রথমে আমরা 1কে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কত বসাবো, x = 1 বসিয়ে পাই। তাহলে আমরা কি বসাবো, x এর মান এখানে বসাবো কিন্তু 1, আমরা এই বীজটিকে বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণটাকে লিখব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লিখব। ওকে, তাহলে আমরা লিখছি x² + x + 1 লিখলাম। এবার বলেছি কি, আমার বসাতে বলেছি, তো আমি নিজেই বলেছি যে 1 বসাবো x এর মান। তাহলে x এর মান কোথায় কোথায় আছে, এই যে একটা x, এই একটা x, তাহলে এই একটা x রয়েছে, এই একটা x রয়েছে। x এর মান আমি কত বসাবো, এখন 1, ঠিক আছে। তাহলে x এর জায়গায় 1 বসালাম, তার মাথায় কত রয়েছে, স্কোয়ার আছে, দিয়ে দিলাম। পাশে কি আছে, যোগ। পাশে x এর জায়গায় কি বসাবো, আবার 1 বসাবো। তারপরে কি আছে, যোগ, এই দেখো, তারপরে কত আছে, 1। ওকে, তাহলে পরের লাইনে কি করব, এগুলো বাঁ দিয়ে করবে, হ্যাঁ, বাঁ। তাহলে এই 1 এর স্কোয়ার কত হয়, 1ই হয়। 1 এর স্কোয়ার 1, প্লাস কত আছে, 1, প্লাস ওদিকে কত আছে, 1। তাহলে = কত হইল, 3 হইল। তাহলে আমরা কত পেলাম, 3 পেয়েছি। তাহলে এটা কি 0 হয়েছে, 0 হয়েছে, হয়নি। তাহলে কি এটা বীজ হতে পারবে, অর্থাৎ এই 1 কি বীজ হতে পারবে, তাহলে বীজ হতে পারেনি। কারণ কি, কারণ এটা তো 0 বসেনি। আমি বলেছিলাম বীজ হবে সেই সংখ্যাটি যেটা x এর মান বসালে উত্তর 0 হবে, সেটা বীজ হবে। তাহলে এটা আমাদের বীজ হলো না। তাহলে আমরা উত্তর কি লিখব, তাহলে আমরা এটা লিখতে পারি না, 3 ≠ 0, তার মানে 3 = 0 হয়নি। তাহলে আমরা অঙ্কের উত্তর কি লিখব, অঙ্কের উত্তর লিখব অতএব, তাহলে আমরা লিখব যে 1কে বসিয়েছি, 1 নম্বর সমীকরণের বীজ হবে না, বীজ হবে না। তাহলে আশা করি বোঝা গিয়েছে। আমরা 1 নম্বর সমীকরণে এই 1কে যাচাই করে দেখলাম, ক্যালকুলেশন করে দেখলাম, বীজ হয়নি। তাহলে আমরা এবার কি করব, আমরা 2 নম্বরেরটা করে দেখব,
অর্থাৎ এই ক্ষেত্রে আর একটা 1 রয়েছে, সেটা -1, তাহলে -1কে বসিয়ে আমরা লিখব। ঠিক এই কথাটি লিখবে তোমরা পরের দাগে কি লিখবে, 1 নম্বর সমীকরণে x এর মান -1 বসিয়ে পাই, তাহলে আমি এখানে লিখলাম x = -1 বসিয়ে পাই। ঠিক আছে, তোমরা ওই কথাটা ফুল লিখবে, কিন্তু ফুল লিখবে বসিয়ে পাই। আশা করি বোঝা গিয়েছে আমি কি বললাম। তাহলে আমরা লিখবে যে 1 নম্বর সমীকরণে x এর মান -1 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ তো এইটা, সমীকরণটিকে লেখো। সমীকরণ আছে কত, x² + x + 1 লিখলাম। তাহলে আমরা পরের লাইনে কি করব, x এর জায়গায় কি বসাবো বলেছি, -1কে, এই যে, তাহলে -1 তার কি আছে, স্কোয়ার আছে, দিলাম, যোগ আছে দাও, x এর জায়গায় সেই আবার -1কে বসাও, বসালাম, +1। ওকে, তাহলে পরের লাইনে কি করবে, দেখো এই জায়গাটা মনে রাখবে, এখানে -1 তার স্কোয়ার আছে। ঠিক আছে, কি বলেছি, -1 তার স্কোয়ার আছে। যদি এই পাওয়ারটি এখানে 2 মানে জোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস হবে, যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটি হবে না। কি বললাম, বলেছি যদি জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাস হবে না। তাহলে এখানে জোড় আছে 2 জোড়, তাহলে কত হইল, 1 এর স্কোয়ার 1ই হইল, বোঝা গেল। প্লাস এখানে কত আছে, মাইনাস আর প্লাস এটা গুণ করলে কি হয়, মাইনাস হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, মাইনাস, এটা 1 প্লাস কত রয়েছে 1, তার মানে এখানে +1 আর এখানে -1 কেটে গেল, গিয়ে দাঁড়ালো কত, 1 দাঁড়িয়েছে। অর্থাৎ 1 যদি দাঁড়ায় তাহলে আমার কি এই শূন্য এসেছে, শূন্য আসেনি। অর্থাৎ আমার বলেছিল যে এটা এই বীজ এবং এই বীজ এখানে বসিয়ে শূন্য হবে কি, তাহলে হবে না, আমার তো কোনো জায়গায় শূন্য আসেনি। তাহলে আমরা কি লিখবো এই ক্ষেত্রে, যে অতএব আমি পরের উত্তর লিখছি, হ্যাঁ এটা আলাদা উত্তর, ওর উত্তর এটা। তাহলে এখানে আবার এর উত্তর লিখবে, অতএব 1 নম্বর সমীকরণে -1 বীজ হতে পারে না, বা হবে না। তাহলে আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাব 2 নম্বরের অঙ্কের দিকে। তাহলে 1 দাগের এখন আমরা করব কত নম্বর, 2 নম্বর অঙ্কটি। আমি এটা মুছে দেবো, তোমরা অঙ্কটিকে টুকে নেবে। 2 নম্বর অঙ্কটিকে লিখেছি। আমাদের 2 নম্বর অঙ্কে এখানে 2টি বীজ দেওয়া রয়েছে, বলেছে একবার শূন্যকে দিয়ে এটা যাচাই করে দেখবে বীজদ্বয়ে শূন্য আসে কি, আবার একবার বলেছে -2 দিয়ে যাচাই করে দেখতে। তাহলে আমরা চলো অঙ্কটিকে করে দেখি। প্রথমে আমরা কি লিখব, যে 1 নম্বর সমীকরণে শূন্যকে বসিয়ে পাই। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণে x = 0 বসিয়ে পাই, এটা আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে চলো এবার সমীকরণটিকে আমরা লিখি। কত আছে সমীকরণ, 8x² + 7x, এটা রয়েছে। এবার এখানে আমি কি বসাবো বলেছি যে শূন্য বসাবো x এর জায়গায়। তাহলে x এখানে রয়েছে, তাহলে 8 রয়েছে, তার সাথে কেউ সংযোগে রয়েছে মানে গুণ আছে, তাহলে x এর জায়গায় কত বসাবো, 0, তাহলে 0, তার আবার কি বলেছে, স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার দাও, প্লাস রয়েছে প্লাস দিলাম, 7 ইন্টু তার সাথে x কত, 0। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি পরের লাইনে, x 0 এর স্কোয়ার 0ই হয়, প্লাস 7 ইন্টু 0, এটা রয়েছে এভাবেই দাও, 7 ইন্টু 0, ইন্টু বসাও, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, ইন্টু বসাও। তাহলে এখানে আমরা গুণ করবো, 0 দিয়ে 8কে গুণ করছি 0, প্লাস 0 দিয়ে 7কে গুণ করছি 0, তাহলে = কত হচ্ছে, 0। তাহলে আমার কিন্তু দেখো এই ক্ষেত্রে মিলে গিয়েছে, কি মিলে গিয়েছে, যে বীজ মিলে গিয়েছে, অঙ্কের অ্যান্সার কিন্তু 0 চলে এসেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখব, এই ক্ষেত্রে লিখব 1 নম্বর সমীকরণে x = 0, এটা কিন্তু অঙ্কের বীজদ্বয় হবে, তাই না? তাহলে অঙ্কের বীজ হবে এটা। তাহলে আমরা কি লিখব, অতএব 0 1 নম্বর সমীকরণে বীজ হবে, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে 0 1 নম্বর সমীকরণে বীজ হলো।
এটা আমরা প্রুফ পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের হয়ে গেছে। এবার আরেকটা অঙ্কে চেয়েছে, সেটাকে দেখো -2 বসিয়ে আমরা দেখব। এই অঙ্কটিকেই আমরা একই কথা লিখবো, 1 নম্বর সমীকরণে x = -2 বসিয়ে পাই। তাহলে এখানে আমি লিখলাম x = -2 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা বসাবো। তাহলে সমীকরণটিকে লেখো x² + 7x। তাহলে আমরা লিখবো কত না, এই ক্ষেত্রে -2 বসাবো, তাই না? -2কে বসাতে বলেছি। তাহলে 8 রয়েছে, 8 লিখলাম, তার সাথে ইন্টু x এর জায়গায় কত -2, তাহলে -2, তার মাথায় কত রয়েছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস রয়েছে দাও এখানে 7 ইন্টু x এর মান কত -2। ওকে, তাহলে এটাকে বেড়া দাও এখানে যেহেতু দিয়েছো। দেখো মান বসানো হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। এখানে রয়েছে প্রথমে 8 দিয়ে দিলাম, গুণ চিহ্ন আছে দিয়ে দিলাম। এখানে বলেছিলাম যে যদি পাওয়ার, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাস উঠে যায়। তাহলে মাইনাস উঠে গেল, তাহলে 2 এর স্কোয়ার আছে কত হবে 4। ওকে, প্লাস এখানে 7 আর 2 গুণ করছে, 7 × 14, প্লাস আর মাইনাসে গুণ করলে কত হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে -14। ওকে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 30 -14, তাহলে এটুকু বিয়োগ করলে হচ্ছে 18। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখব এই 18, তার মানে 18 not equal to 0, তাহলে 18 equal to 0 হয়নি। তাহলে আমরা কি লিখব যে 1 নম্বর সমীকরণে -2 বীজ হতে পারে না। তাহলে আমরা এটা উত্তর লিখব, অতএব -2 বীজ হবে না। ঠিক আছে, আমি প্রথম অঙ্কটিকে লিখে দিয়েছিলাম ওরকমভাবে, এই যে এরকম লিখবে তোমরা যে 0 1 নম্বর সমীকরণে বীজ হবে, তোমরা এখানে লিখবে -2 1 নম্বর সমীকরণে বীজ হবে না। আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে। চলো আমরা 3 নম্বর অঙ্কটির দিকে যাব। তাহলে আমরা এখন ক নম্বর অঙ্ক করব না 3 নম্বর অঙ্ক। তোমরা অঙ্কটিকে টুকে নেবে, আমি অঙ্কটিকে কিন্তু মুছে দেব। ওকে স্টুডেন্টরা, আমাদের 3 নম্বরের অঙ্কটি ঠিক এইরকম রয়েছে। এখানে দুটো বীজ দেওয়া রয়েছে, 5/6 4/3। এই দুটোকে এখন অ্যাপ্লাই করে দেখতে হবে অঙ্কটি বীজদ্বয় হয় কি। তাহলে প্রথম কাজ হচ্ছে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণের কথা বলেছিল, তাহলে এটা তো আমাদের দ্বিঘাতেই নেই। দেখো এখানে দ্বিঘাত মানে হচ্ছে যা সর্বোচ্চ পাওয়ার হবে কত 2, তো এখানে তো সেরকম নেই। তাহলে এটা তো প্রথমে আমাদের কাজ এটাকে দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। তাহলে চলো দ্বিঘাত সমীকরণ বানাও। তাহলে এর নিচে কেউ নেই, মানে মনে করো 1 আছে। তাহলে আমাদের প্রথম কাজ এটা লসাগু করা। ঠিক আছে, এটা লসাগু করব, দিয়ে এখন আমরা দ্বিঘাত সমীকরণ করব। তাহলে প্রথমে আমরা কি করব, এটা লসাগু x, আর এখানে কেউ নেই মানে 1 রয়েছে, তাহলে x হলো লসাগু এদের মধ্যে। তাহলে এদের মধ্যে এখানে 1 রয়েছে, কত গুণ করলে x হবে, x গুণ করলে ওই x আবার কি করব, x এর সাথে গুণ করব। তাহলে x আর x গুণ করলে x² হয়, প্লাস আছে দিয়ে দিলাম। x এর সাথে কত গুণ করলে x হবে 1, সেই 1 আবার কার সাথে গুণ করব 1 এর সাথে, তাহলে একই হয়ে গেল। ইজিক্যাল টু কত রয়েছে 13/6। ওকে, তাহলে পরের লাইনে কি করবে, তাহলে এখন বজ্রগুণ করে ফেলো একবারে। তাহলে এটার সাথে এটাকে গুণ করো, অর্থাৎ এই দুটো, এই 6 এর সাথে কিন্তু এদের দুটোকেই গুণ করো। তাহলে আমরা গুণ করছি 6 এর সাথে, তাহলে 6x² প্লাস আছে দিলাম, 6 এর সাথে 1 গুণ করলাম 6 হলো। ওকে, 6 এর কাজটা হয়ে গেল, বোঝা গেল। এবার কি করব, এই x এর সাথে এই 13কে গুণ করো, ইজিক্যাল টু আছে মাঝখানে দিয়ে দাও, তাহলে 13 এর সাথে x গুণ করলাম 13x হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, এখন সাজাবো। ওকে, সাজাবো কিভাবে, এক্সগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, তাহলে 6x², এটা প্লাস রয়েছে এদিকে, সমান সমানের এদিকে আসলে মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে সমান সমানের এদিকে নিয়ে আসছি, প্লাস হবে কি -13x, এখানে +6 রয়েছে ইজিক্যাল টু 0। এটা আমাদের সমীকরণ হয়ে গেল। এই যে দ্বিঘাত সমীকরণ, দেখো এই দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ পাওয়ার 2 হয়েছে, এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে এখন এই বীজ দুটোকে অ্যাপ্লাই করে দেখতে হবে। তাহলে আমরা এখন অ্যাপ্লাই করে দেখব। তাহলে এখানে প্রথমে কত বসাবো, 5/6 x এর মান। ওকে, তাহলে আমরা লিখব 1 নম্বর, এটা 1 নম্বর সমীকরণ করে দিলাম, 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণে x ইজিক্যাল টু কত বসাবো, 5/6 বসিয়ে পাই। ওকে, বসিয়ে অ্যাপ্লাই করব, পাই কি পাই দেখি। তাহলে এটা আমরা বসাবো এখন। ওকে, তাহলে এখানে লেখা রয়েছে 6x² - 13x + 6, এটুকু আমরা লিখব। এবার x এর জায়গায় আমরা 5/6 বসাবো। তাহলে প্রথমে রয়েছে 6,
ইন্টু এক্সের জায়গায় কত 5/6, তাহলে 5/6, তার মাথায় কত রয়েছে স্কোয়ার আছে, দিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 13-র জায়গায় 13ই লিখলাম, ইন্টু এক্সের জায়গায় কত বসাবো 5/6, তাহলে 5/6, ওকে, প্লাস কত রয়েছে 6। তাহলে এটাকে এখন আমরা যোগ বিয়োগ করব, এটা স্কোয়ার আছে, তাহলে আমরা কি করলাম 6 লিখলাম, এখানে 5-এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে 5×5 = 25, 6-এর মাথায় স্কোয়ার হয়ে যায়, তাহলে 6×6 = 36, ওকে, মাইনাস আছে দিলাম, এই 13 আর 5 গুণ করলে 5×13 = 65, তাহলে 65 বাই নিচে কত 6 আছে, প্লাস এখানে কত আছে 6, ওকে। তার মানে পরের লাইনে কি করবে, পরের লাইনে এটা কাটাকুটি করবে, 6-এর সাথে 36 কাটলে 6 হয়, তাহলে আমরা পাচ্ছি 25/6 মাইনাস 65/6 প্লাস 6। তাহলে অঙ্কটিকে এখন আমরা এখানে করে দেখব, ঠিক আছে, এক পাশে করে দেখি অঙ্কটিকে। তাহলে আমরা কত পেয়েছি 6, এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে 6। তাহলে অঙ্কটিকে আমরা লিখি, তাহলে কত পেয়েছিলাম 25/6, তারপরে কত আছে মাইনাস 65/6, 65/6 প্লাস কত রয়েছে 6, ওকে, এটা ছিল। তাহলে এখন আমাদের এটাকে 1 ধরে নিতে হবে, দিয়ে লসাগু করতে হবে, হ্যাঁ, মনে মনে 1 ধরে নেবো, দিয়ে লসাগু করলাম, এদের মধ্যে সব 6ই হবে লসাগু, তাহলে 6 হলো। তাহলে এবার কি করবে, এবার 6-এর সাথে কত গুণ করলে 6 হয় 1, ওই 1 25-এর সাথে গুণ করবে, তাহলে হয়ে গেল কত 25, মাইনাস আছে দিলাম, 6-এর সাথে কত গুণ করলে 6 হয় 1, ওই 1 65-এর সাথে গুণ করলে কত হয় 65, প্লাস রয়েছে 6, এখানে নিচে কত ধরেছিলাম 1, 1-এর সাথে কত গুণ করলে 6 হয় 6, ওই 6 এবার কি করবে 6-এর সাথে গুণ করবে, তাহলে 6×6 = 36 হয়ে গেল। তাহলে যোগ চিহ্ন কার কার আগে আছে, 36-এর আগে যোগ আছে, 25-এর আগে যোগ আছে, এই দুটোকে যোগ করে নাও, দুটোকে যোগ করলে কত আছে 6×5 = 11, 1 হাতে 1 আছে, 3 আর 3 এ 6, 61 হয়ে গেল, মাঝখানে কত আছে মাইনাস, তারপরে 65 লিখে দিলাম, ওকে, দিয়ে 6। এবার কি করব, এবার হচ্ছে দুটোর মধ্যে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে উপরে কত হচ্ছে 4 আর নিচে 6, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে 2/3 হচ্ছে, দেখো, তাহলে আমরা পারলাম, তাহলে আমরা পেয়েছি কত -2/3, ওকে। তাহলে এটা কি শূন্য এসেছে, এটা কি শূন্য এসেছে, আসেনি। তাহলে আমার যদি শূন্য না হয় তাহলে এটা কি কখনো বীজ হতে পারে, তাহলে হবে না। তাহলে আমরা কি লিখব, অতএব 1 নম্বর সমীকরণে কত লিখেছিলাম 5/6, x = 5/6 বীজ হবে না, তাই না, এটা আমাদের অ্যান্সার হলো হবে না, এটা হলো না। তাহলে আমরা একটাকে অ্যাপ্লাই করেছি, একটাকে অ্যাপ্লাই করে দেখলাম যে হলো না, তাহলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এবারে 4/3কে অ্যাপ্লাই করে দেখতে হবে, তাহলে এটুকু তোমরা করে নেবে, আমি এবার এটাকে অ্যাপ্লাই করে দেখব। তাহলে আমি বাকিটুকু মুছে দিই, আমরা কোথা থেকে মুছবো না, এই পর্যন্ত তো আমাদের রাখতেই হবে, তাহলে এখান থেকে আমাদের মুছে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম, এবার হচ্ছে 4/3কে অ্যাপ্লাই করব, তাহলে আমরা কি লিখব যে x = 4/3 বসিয়ে পাই, ঠিক আছে, ওই 1 নম্বর সমীকরণে আমরা যা যা লিখেছিলাম তাই লিখব, ঠিক আছে, লিখব 1 নম্বর সমীকরণে x এর মান 4/3 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ তো এটা, তাহলে আমরা সমীকরণটিকে লিখছি 6x² - 13x + 6 বসালাম, কত বসাবো সেই জায়গায় 4/3কে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে x এর জায়গায় 6 গুণ x এর জায়গায় কত 4/3, মাথায় কত রয়েছে স্কোয়ার আছে, মাইনাস রয়েছে 13 গুণ x এর মান কত 4/3, কারণ আমার তো ওটা বসাইতে হচ্ছে, প্লাস কত রয়েছে 6। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখছি, এটা আমরা গুণ করবো এখন, 6 গুণ 4-এর মাথায় স্কোয়ার মানে 4×4 = 16, 3-এর মাথায় স্কোয়ার মানে 3×3 = 9, মাইনাস রয়েছে 13, 4 গুণ করলে 4×13 কত হয় 52, নিচে কত রয়েছে 3 প্লাস 6, ওকে। তাহলে পরের লাইনে আমরা কি করব, এই 6-এর সাথে 9 কাটলাম, 3 দুগুণে 6, 3×3 = 9, তাহলে 16 আর 2 কত হচ্ছে 32, 32-এর 3 মাইনাস এখানে 52/3 প্লাস কত রয়েছে 6। তাহলে আমরা পরে এখানে অঙ্কটিকে করে দেব, কি করব না 32/3 মাইনাস কত রয়েছে 52/3 প্লাস 6, ওকে। তাহলে এখন আমরা লসাগু করব, এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে আমাদের লসে 3, সবার মধ্যে 3 আছে, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, ওই 32-এর সাথে 1 গুণ করলে 32ই হয়, মাইনাস 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, ওই 1 আবার 52-এর সাথে গুণ করলে 52 হয়ে যায়, প্লাস তাহলে 1-এর সাথে কত গুণ করলে 3 হবে, 1-এর সাথে
3 গুণ করলে 3 আবার 6 এর সাথে গুণ করলাম কত হলো 18। তাহলে এখানে যোগ কার মধ্যে আছে 32 আর 18 মধ্যে, তাহলে 32 18 কত হলো 50 বিয়োগ কত রয়েছে 52। ওকে, নিচে রয়েছে 3, তাহলে দুটোর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে -2/3। তাহলে দেখো এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব x এর মান কত বসালাম 4/3, এটা বীজ হতে পারবে না। তাহলে আমরা লিখব 1 নম্বর, অতএব 1 নম্বর সমীকরণে x এর মান কত 4/3 হবে না। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের 3 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 4 নম্বরের অঙ্কের দিকে যাব। তাহলে আমরা যাব 4 নম্বর অঙ্কে। তোমরা অঙ্কটিকে টুকে নেবে, আমি অঙ্কটিকে মুছে দেব। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটিকে লিখব। 4 নম্বরের অঙ্কটিকে টুকে নিয়েছি। আমরা এখানে দুটো বীজদ্বয় পেয়েছি, x এর মান একটা হচ্ছে -√3 আর একটা 2√3। এই দুটোকে বসিয়ে আমাদের এখন অ্যাপ্লাই করে দেখতে হবে যে ও দুটো বীজ হতে পারে কি। তো চলো দেখে নিই। তাহলে প্রথমে আমরা লিখব যে এটা মনে করো যে এক নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব 1 নম্বর সমীকরণে মাইনাস এটাকে বসিয়ে পাই। তাহলে আমরা লিখব অতএব 1 নম্বর সমীকরণে x -√3 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা লিখতে হবে x² -√3x -6, এটা আছে। তাহলে এর জায়গায় আমি কি বসাবো বলেছি, x বসাবো -√3 কে। তাহলে x আছে, তাহলে হবে -√3, তার স্কোয়ার আছে দিলাম, মাইনাস আছে দিলাম, √3 আছে দিয়ে দিলাম, গুণ, কারণ এর মধ্যবর্তী গুণ আছে। বসাবো কত x এর মান -√3 এটা বসিয়ে দিলাম, মাইনাস কত আছে 6। ওকে, এবার কাজ কি করবে, এটাকে গুণ করতে হয়। তাহলে প্রথমে 3 এর মাথায় কি আছে 2 আছে, স্কোয়ার আছে। আমি বলেছিলাম যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাস উঠে যায়, তাহলে মাইনাস উঠে যাবে। তাহলে কি হবে, এখানে √3 এর স্কোয়ার কত হয় 9, তাহলে 9 হয়ে গেল, মাইনাস এখানে √3 আর √3 গুণ করলাম কত হলো √9 হয়ে গেল, √9 হয়ে গেল। আর এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, এখানে -6 হয়ে গেল। ওকে, বোঝা গিয়েছে আশা করি। এখানে √9, এখানে √9 রয়েছে, তাহলে আমরা যদি রুটটাকে তুলে দিই তাহলে কত হবে 3 প্লাস এটাকে রুট তুলে দিলাম 3 -6। ওকে, তাহলে এখন আমাদের যোগ কোনটা আছে 3 আর 3 যোগ আছে, তাহলে 6 - 6 আমরা পেলাম 0। তাহলে এটা বীজ হবে, তাই তো? এটা আমাদের বীজ হয়ে গেছে, 0 হয়ে গেছে অ্যাপ্লাই, তার মানে এটা বীজ হবে। তাহলে আমরা লিখব যে x কত বসিয়েছি -√3। ঠিক আছে, 1 নম্বর সমীকরণের বীজ হবে, 1 নম্বর সমীকরণের বীজ হতে পারে। ঠিক আছে, আমরা এরকমভাবে অ্যান্সারটা লিখলাম, একটা হয়ে গেল। এবার আরেকটাকে অ্যাপ্লাই করে দেখব। আরেকটা অ্যাপ্লাই করতে বলেছে কি 2√3। তাহলে চলো আমরা একই ধরনের লিখব যে 1 নম্বর সমীকরণে x এর মান 2√3 বসিয়ে পাই। তাহলে x কত বসাবো 2√3, এর মান বসিয়ে আমরা পাবো, দেখি। তাহলে আমরা সমীকরণটিকে লিখে নিই। সমীকরণ আছে x² -√3x -6, এটা আছে। তাহলে এখন আমরা বসাবো x এর জায়গায় কত 2√3, তাহলে 2√3, তার মাথায় কি রয়েছে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস √3 রয়েছে, √3 বসালাম, তার সাথে x রয়েছে, x এর জায়গায় কি বসাবো 2√3। ওকে, -6। এবার আবার সে যোগ বিয়োগ করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে 2 এর মাথায় কি আছে স্কোয়ার আছে, 2 এর মাথায় স্কোয়ার হলে কত হয় 4 হয়, সাথে কি রয়েছে গুণ আছে। 3 এর মাথায় যদি স্কোয়ার করো তাহলে √9 হয়, রুটটাকে আমরা পরে তুলবো, ঠিক আছে, মাইনাস এখানে √3 আর √3 গুণ করলে কত হয় √9 হয়, তাহলে 2√9 পেলাম -6। ওকে, তাহলে এবার কি করবে, রুটটাকে তুলে দাও। তাহলে এখানে 4 আছে, গুণ রুট তুললে 3 হয়, মাইনাস 2 আছে, গুণ √9 তুললে 3 হবে, -6। ওকে, তাহলে 3 4 কত হলো 12, এদিকে মাইনাস, এদিকে 3 দুগুণে 6, এদিকে -6, তাহলে মাইনাস এখানে, মাইনাস এখানে কত হলো মাইনাস মাইনাসে -12, তাহলে 12 - 12 কি করে হলো 6 টাকা দিনা ছিল, আবার 6 টাকা দিনা করেছো, তাহলে মাইনাস, দোকানদার তো পাই, তাই না? তাহলে 0 হয়ে গেল। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার বীজদ্বয়
√3 আর 2√3 দুটোই হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা x এর মান কত বসালাম? 2√3 অঙ্কের বীজদ্বয় হতে পারে। তাহলে তোমরা উত্তরটাকে লিখে নেবে, ঠিক আছে? অঙ্কের বীজদ্বয় হতে পারে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব পরের অঙ্কের দিকে। তাহলে আমাদের 1 দাগে 4 নম্বরের অঙ্ক পর্যন্ত ছিল, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যাব 2 দাগের অঙ্কে। তাহলে তোমরা অঙ্ক টুকে নেবে, আর অঙ্ক কেমন বুঝতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা অঙ্ক টুকে নাও, আমি মুছে দেবো। চলে এসেছি 2 দাগের 1 নম্বরের অঙ্কটি আমরা লিখেছি। এবার অঙ্কটি আমি একটু পড়ে শোনাবো। দেখো, এটা ক্লাস 10-এর অঙ্ক বই তোমাদের, আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো, লেখা আছে কে এর কোন মানের জন্য এই সংখ্যাটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত আছে? 2/3। এই যে x এর মান 2/3 দেওয়া রয়েছে, ঠিক আছে? সেটা হিসাব করতে হবে। তাহলে আমাকে এখানে কে এর কোন মান, তার মানে কে এর মানটাকে আমাদের বের করতে হবে, বুঝা গেল? তাহলে এখানে কে এর মানটাকে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে চলো আমরা এখন x এর মানটাকে এই অঙ্কে বসিয়ে দেখব। তাহলে প্রথম কাজ হচ্ছে x এর মান বসানো। তাহলে আমরা লিখব এটা ডট 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 1 নম্বর সমীকরণ। সেই একই রকম লিখতে হবে। 1 নম্বর সমীকরণে x এর মান 2, 3 বসিয়ে পাই। তাহলে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণে তাহলে আমরা লিখে নিলাম 1 নম্বর সমীকরণে x এর মান 2, 3 বসিয়ে পাই। তাহলে আমরা সমীকরণটিকে লিখে নিই 7x² প্লাস k/x - 3 = 0। তাহলে দেখো, এখানে আমাদের দুটো চল রয়েছে, কিন্তু একটা x একটা k, তাই না? একটা x এবং k। x এর বীজ আমাদের বলা রয়েছে, k এর বীজটাকে বের করে দেখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা এখন x এর মানটাকে বসাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে 7 গুণ এখানে x এর মান কত বসাতে বলেছে? 2/3। তাহলে 2/3 তার কি রয়েছে? স্কোয়ার রয়েছে, প্লাস k যেমন আছে k তেমনই থাকবে, গুণ x এর মান 2/3, ওকে, -3। এটুকু আমাদের লিখতে হবে, কারণ আমাদের শূন্য বের করে দেখাইতে হয়, ঠিক আছে? তাহলে এটা আমাদের কাজ করবে, এখন স্কোয়ার করব। তাহলে 7 গুণ 2 এর স্কোয়ার কত হলো? 4/9, 3 এর স্কোয়ার 9 হয়, প্লাস এখানে কে যেমন আছে কে এর সাথে 2 গুণ করলে 2k হয়, /3 নিচে, -3। তাহলে এবার কাটাকাটি করে দেখি, যাচ্ছে না। তাহলে আমাদের হবে 4 × 7 = 28/9 প্লাস এখানে হচ্ছে 2k/3 -3, এটা আছে। তাহলে আমরা কি করব? এবার হচ্ছে কে এর মানটাকে এক জায়গায় রাখবো আর সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে যাব। তাহলে কে এখানে কত রয়েছে? 2k/3 = এখানে এই সংখ্যাগুলোকে আমরা সমান সমানের ওদিকে নিয়ে যাব। ওকে, সমান সমানের ওদিকে, তার মানে সমান সমানের ওদিকে বলতে এই যে আমি সমান সমান একটাও লিখিনি, সমান সমান। তাহলে সমান সমানের ওদিকে নিয়ে যাব। তাহলে সমান সমানের ওদিকে যদি নিয়ে যাই, তাহলে সমান মাইনাস রয়েছে, সমান চিহ্নের ওদিকে গেলে কি হবে? প্লাস, তাহলে +3 হয়ে গেল। এখানে -28/9 রয়েছে, ওদিকে গেলে কি হবে? এখানে প্লাস রয়েছে, ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে 28/9 হয়ে যাবে, তাই না? তাহলে এই দুটোর মধ্যে এখন লসাগু করব। এই দুটোর মধ্যে লসাগু হচ্ছে 9। তাহলে 2k/3 = এদের মধ্যে লসাগু করলাম হচ্ছে 9। তাহলে 3 এর সাথে কত, সরি, এর নিচে 1 রয়েছে, 1 এর সাথে কত গুণ করলে 9 হয়? 9। এই 9 এর সাথে 3 গুণ করলে 3 × 9 = 27 হয়, মাইনাস এখানে 9 এর সাথে 1 গুণ করলে 9 হয়, ওই 1 আবার 28 এর সাথে গুণ করলে 28ই হয়। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি? এখানে পাচ্ছি 2k/3 এদিকে হচ্ছে -1/9। তাহলে পরের লাইন আমরা এখানে করব, এদিকে করে দেখছি। আমি অঙ্কটাকে লিখে নিই, 2k/3 কত রয়েছে? -1/9। ওকে, এবার আমরা কি করব? কোনাকাটি গুণ করে দেবো, এর সাথে এটা গুণ করব। তাহলে 9 × 18, কে আছে দিয়ে দিলাম, এর সাথে ওটা গুণ করব, ঠিক আছে, কোনাকাটি। তাহলে 3 এর সাথে -1 = -3 হলো। তাহলে গুণ করে নিলাম। এবার কি করব? কে এর মানটাকে বের করব। তাহলে কে আমার এখানে রয়েছে -3 আর এটা রয়েছে গুণ অবস্থায়, তাহলে ওদিকে গেলে কি অবস্থায় হয়? ভাগ। তাহলে আমরা কত পাচ্ছি? 18 ভাগ। তাহলে 3 দিয়ে কাটলাম, 3 × 3 = 3 × 6 = 18। তাহলে কে কত পেলাম? -1/6। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা লিখব কে এর এই যে মানটা কত বেরোলো? -1/6। তাহলে এখানে দুটো চল, একটা হচ্ছে কে এর চল পেয়ে গেলাম, এক্স এর চল আগেই দেওয়া ছিল। তাহলে আমাদের অঙ্কের উত্তর হয়ে গিয়েছে, অর্থাৎ কে এর মান বের করতে বলেছে, আমরা কে এর মান বের করেছি -1/6। বুঝে গেল? তাহলে আমাদের অঙ্ক উত্তর কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা অঙ্কটিকে টুকে নেবে।
অঙ্ক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে এবং চ্যানেলে ঘুরে দেখবে অন্যান্য ভিডিওগুলো আছে, কেমন লাগছে অবশ্যই বলবে। তাহলে চলো আমরা গিয়ে এখন পরের অঙ্কটি কী করব। 2 নম্বরের অঙ্কটি এবার পড়ে শোনাবো। এখানে বলেছে কে এর কোন মানের জন্য এই মানটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হিসেব করে দেখি। তাহলে এক্স এর মান আমাদের বলে দিয়েছে -a, একটি বীজ বলা আছে কে এর মানটিকে, এখানে এক্স এর মান -a একটি বীজ বলা আছে, একে অ্যাপ্লাই করতে হবে এর মধ্যে, দিয়ে কে এর মানটিকে বের করতে হবে, ঠিক আগের অঙ্কের মতো। তাহলে আগের অঙ্কের মতো আমরা করব। এখন এক্স এর মান -a দিয়ে এখানে বসাই। দেখো এখানে চল রয়েছে একটা এক্স, আবার এ, দুটো, আবার একটা, তিনটে চল রয়েছে, তাই না? তাহলে এখন আমাদের মানটিকে বের করতে হবে কে এর। তাহলে বাকিগুলো আমরা এখন এর মানটিকে বসিয়ে দেখব। বসাও। তাহলে এক্স ইজিক্যাল টু কি আছে, এক্স ইজিক্যাল টু এখানে লিখবে 1 নম্বর সমীকরণে এক্স ইজিক্যাল টু -a বসিয়ে পাই। তাহলে আমি একবার শর্টকাট লিখলাম, ঠিক আছে, এক্স ইজিক্যাল টু -a বসিয়ে পাই। আমি এটুকু লিখে দিলাম, অসুবিধা হবে না, বসিয়ে পাই। ওকে, আমি বসাবো এবার। তাহলে আমি সমীকরণটাকে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এক্সের জায়গায় কি বসাবো বলেছি, -a। তাহলে -a তার স্কোয়ার হলো, প্লাস রয়েছে 3 আছে, ইন্টু এ আছে, এই বসে গেল, ইন্টু এক্সের মান -a, কারণ আমি তো শুধু এক্সের মান বসাবো, তাই না? কে যেমন আছে কেমন তেমনই থাকবে। তাহলে এখানে 0। পরের লাইনে কি করবে, পরের লাইনে আমরা এগুলো বাঁ দিক করবে, হ্যাঁ, বা বুঝতে গেল? তাহলে এখানে আমি বলেছিলাম পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে না। তাহলে এখানে এ পড়ে থাকলো, তাই মাইনাস উঠে গিয়েছে, তাহলে এ স্কোয়ার পড়ে থাকলো, প্লাস এই এ আর এই এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়, আর এখানে প্লাস আর মাইনাসে কি হয়, এটা মাইনাস হয়ে যায়, তাহলে -3a স্কোয়ার হয়ে গেল, বুঝতে গেল না? প্লাস এখানে কত রয়েছে, কে ইজিক্যাল টু 0। এবার পরের লাইনে আমরা কি করব দেখি, এখানে একটা এ স্কোয়ার, এখানে 3টে স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে কত, -2a স্কোয়ার। ওকে, প্লাস এখানে কে রয়েছে, কে ইজিক্যাল টু 0। পরের লাইনে কি করবে, তাহলে এখানে আমাদের এই কে এর মান বের করতে হবে। তাহলে এটাকে সমান সমান ওদিকে নিয়ে যাব, তাহলে -2a ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কে ইজিক্যাল টু মাইনাস ছিল, ওদিকে গেলে কি হবে, প্লাস, তাহলে 2a স্কোয়ার থাকলো। তাহলে আমাদের কে এর মান কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমাদের অঙ্কের উত্তর হয়ে গেছে কে এর মান। তাহলে কে ইজিক্যাল টু আমরা কি পেলাম, 2a স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় অবশ্যই একটা লাইক করবে। অঙ্কটিকে তোমরা টুকে নাও, আমি পরের অঙ্কের দিকে যাব। আজকের শেষ অঙ্কে আমরা চলে এসেছি, অর্থাৎ 3 নম্বরের অঙ্কে আমরা চলে এসেছি। আমরা অঙ্কটিকে পড়ে একটু শোনাবো। বলেছে যদি এই সংখ্যাটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। -3 হয় তবে এ বি এর মান বের করতে হবে। এখানে কার মান বের করতে বলেছে, এ এবং বি। কি করতে বলেছে, এ এবং বি এর মান বের করতে হবে। তাহলে এ ইজিক্যাল টু আমাদের মান বের করতে হবে, বি ইজিক্যাল টু মান বের করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এখন এই অঙ্কটিকে একটি দ্বিঘাত সমীকরণের সাহায্যে সাজিয়ে নিই। তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্র কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটা হচ্ছে সমীকরণের সূত্র। তাহলে সূত্রে দেখো এ ইজিক্যাল টু এখানে কে রয়েছে, এই আছে, এক্স এর মান তো এক্সই থাকবে, তাই না? এক্স এর মানটা দেখতে হবে না, এখানে এর সহ কে রয়েছে, এ আছে, তাহলে এ ইজিক্যাল টু এখানে কাকে পেলে, এ পেয়েছো। এবার কি আছে, এখানে এক্স এর সহগ সেই এক্সই রয়েছে। এবার বি সমান সমান কত রয়েছে, 7, তাহলে বি ইজিক্যাল টু কত পেলে, এখানে 7 পেয়েছো। আর সি ইজিক্যাল টু কত পেয়েছো, সি ইজিক্যাল টু এই ক্ষেত্রে আমরা কত পেলাম, বি। দেখো সি ইজিক্যাল টু বি। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র, এটা আমরা পেলাম। তাহলে মানটাকে আমরা লিখে রেখেছি, এ ইজিক্যাল টু এ পেয়েছি, বি ইজিক্যাল টু 7 পেয়েছি, আর সি ইজিক্যাল টু বি পেয়েছি। ওকে, এটুকু তো বোঝা গিয়েছে। তাহলে এখানে আমরা অঙ্কটিকে একটু অন্য উপায় বার করব, এখানে সূত্রের মাধ্যমে বার করব। তাহলে একটা কাজ করব কি, বীজদ্বয়ের সমষ্টি বলে একটা সূত্র রয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্রটি কি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে -b/a। এইটা হলো সূত্র। তাহলে এই সূত্রকে অ্যাপ্লাই করব এর মধ্যে। তাহলে আমরা লিখব, অঙ্ক যা দেওয়া ছিল, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি, এটা দেওয়া রয়েছে। তাহলে এর মধ্যে এখন অ্যাপ্লাই করে দেখব।
তাহলে এখন আমরা বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ দুটো বীজ এখানে আমাদের দেওয়া ছিল, এই বীজদ্বয় দুটো এখন সমষ্টি করে দেখব। কি আছে? আছে 2/3, তারপরে কি রয়েছে? সমষ্টি মানে যোগ, তারপরে -3 এটা রয়েছে। তাহলে সমষ্টি করলাম। ইজিক্যাল টু কি আছে? ইজিক্যাল টু কি রয়েছে? এই সূত্র। বির মান কত এখানে? বির মান দেখো 7, তাহলে আমি বসালাম বির মান -7। এর মান কত? এর মান এখানে a। আশা করি বোঝা গিয়েছে। আমি সূত্রটিকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা যোগ বিয়োগ করে দেখব। তাহলে প্রথম কাজ হচ্ছে এটুকু লসাগু করা। এর নিচে 1 ধরে নাও, তাহলে 3 হলো লসাগু। তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, সেই 1 আবার 2-এর সাথে গুণ করলে 2 হয়। মাঝখানে কি চিহ্ন আছে? যোগ আর বিয়োগ, তাহলে বিয়োগ হয়। তাহলে এখানে 1 রয়েছে, 1-এর সাথে কত গুণ করলে 3 হবে? 3, সেই 3 আবার 3-এর সাথে গুণ করলে 9 হয়। ইজিক্যাল টু ওখানে যা আছে তাই লিখে দাও, -7/a। ওকে, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে? -7/3 ইজিক্যাল টু -7/a। তাহলে -7 কেটে গেল, পড়ে থাকলো a ইজিক্যাল টু 3। তাহলে এর মান কত পেলে? এই ক্ষেত্রে 3 বেরিয়েছে। এর মান বেরোলো কত? 3। এবার আরেকটা সূত্রের মাধ্যমে করব অঙ্কটিকে। কি করব এবার? দ্বিতীয় একটা সূত্র। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি দিয়ে করলাম, এবার বীজদ্বয়ের গুণফল দিয়ে করব। তাহলে আমরা কি সূত্র বের করব? না, বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু সূত্রটি হলো c/a। ওকে, তাহলে বীজদ্বয়ের এখন গুণফল করতে হবে। তাহলে এই সেই বীজদ্বয় দুটো লেখা রয়েছে, বীজদ্বয় দুটো লেখো। 2/3 গুণফল বের করবো, গুণ মাইনাস কত রয়েছে? 3 ইজিক্যাল টু এখানে c/a। সির মান কত? সি এখানে ইজিক্যাল টু b। সি মানে হচ্ছে b। এ মানে কত পেয়েছো? এ মানে 3 পেয়েছো, এই যে 3 এদিকে পেয়েছো, এ মানে 3, এই যে 3 বের হইলো, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? গুণ করছি। তাহলে এই সংখ্যাটি উপরে আছে কিন্তু, তাহলে উপর নিচে কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে উপরে পড়ে থাকলো 2, তাহলে উপরে পড়ে আছে কি? 2, আর এখানে মাইনাস, তাহলে -2 ইজিক্যাল টু b/3। এর নিচে ধরে নাও 1, তাহলে এটাকে উপর নিচ গুণ করো, তাহলে এরকমভাবে কোনার সাথে গুণ করো, আর এই 1-এর সাথে b-কে গুণ করো। তাহলে প্রথমে 1-এর সাথে b-কে গুণ করছি, b-টা এদিকে চলে আসলো। এই 2-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, তাহলে -6 হয়ে গেল, কারণ মাইনাস রয়েছে তাই 6। তাহলে আমরা কি পাচ্ছি? b ইজিক্যাল টু -6। তাহলে এটা আমাদের অ্যান্সারে গিয়ে দাঁড়াইলো। তাহলে আমাদের অঙ্কের বীজদ্বয় দুটো কি দাঁড়াইলো? a ইজিক্যাল টু 3 আর b ইজিক্যাল টু -6। এটা আমাদের অ্যান্সার। আজকের অঙ্ক এই পর্যন্তই। এটা আমাদের পার্ট 1 হলো। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, না বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে। এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।